শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন, চলো সেখানে দেখি হয়েছে কি। দূরের ও কাছের বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শাপলা শালুক। আজকের শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি জান্নাত। আমি সাজবেলা। অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি। শাপলা শালুকের আয়োজনের শুরুতেই কি থাকছে বলো তো সাজবেলা? শুরুতেই থাকছে বৃন্দ আবৃত্তি। রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের প্রাণের কবি, তারা দুজনেই শিশুদের জন্য লিখে গেছেন অসংখ্য গান ও কবিতা। তাদের লেখা কবিতা নিয়ে এবারের বৃন্দ আবৃত্তি, নির্দেশনায় ফয়জুল্লাহ সাঈদ। রবীন্দ্রনাথের পদাঙ্ক ধরেই কবি কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিকর্মের মাধ্যমে শিশু সাহিত্যকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। কৈশোরের দুরন্তপনায় তিনি সারা বিশ্বকে হাতের মুঠোয় এনে বিশ্বকে জয় করার সংকল্প করেছেন। চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে না জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দেখি ধারে ওই যে কিসের আলো, এমন সময় ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাপড়া চুল, কানে তাদের গোজা যাওয়ার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, একটা কথা আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠল, তুমি বললি চাষতে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটে গেলে ঘোড়া গেলেন তাদের মাঝে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি তখন পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে। রুমঝুম রুমঝুম নজরুলের এই গানটির সঙ্গে এবারে থাকছে দলীয় নৃত্য। শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন কবি মাহবুব ফারুক আন্টি, কথা বলছি তার সাথে। কেমন আছেন আন্টি? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। শাপলা শালুক অনুষ্ঠানে আপনি এসেছেন, আমাদের খুবই ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, ছোটদের সঙ্গে কথা বলতে আমার খুব ভালো লাগে।
এই অনুষ্ঠানটা আমি দেখি, আর মাঝে মাঝে মনে হয় যে ওদের সাথে কথা বলতে পারলে ওদের খুব ভালো লাগবে। আজ সেই সুযোগটা হয়েছে। এর আগেও কয়েকবার এসেছি, আর তখনও আমার এরকম আনন্দ লেগেছে। আজও তোমাদের সঙ্গে যখন কথা বলছি ঠিক সেরকম আনন্দ হচ্ছে। আপনার প্রথম লেখা কোথায় ছাপা হয়েছিল? এটা খুব মজার ব্যাপার যে প্রথম লেখাটা ছাপা হয়েছিল বেগম পত্রিকায়, এবং সেটা বড়দের পাতায় বড়দের লেখা, যদিও আমি পরে ছোটদের জন্য অনেক লিখেছি। আর প্রথম লেখাটা, বড়দের লেখাটা এখনো আমার কাছে সেরকম আনন্দের মনে হয়। প্রথম লেখা যখন আপনার প্রকাশিত হয় তখনকার অনুভূতি কেমন ছিল? সে এক অসাধারণ অনুভূতি, অসাধারণ আনন্দ লাগা। কারণ নিজের নাম ছাপা অক্ষরে দেখা, আবার নিজের লেখা যেটা সেটা ছাপা অক্ষরে দেখা। আর তখন ছিল, আমরা এখন যেমন তোমরা মেল করে পাঠাও, SMS করে দাও, ওই সময় এসব ছিল না। তখন আমরা এই খামে করে হাতে লিখে পাঠাতাম চিঠিতে। সেই চিঠির জন্য অপেক্ষা করতে থাকতাম অনেক দিন পর্যন্ত, যে কবে ছাপা হবে, কবে। তো পাঠানোর পরে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করছি যে ছাপা হবে কিনা। একটু মনে মনে ভয় ছিল যে আমাকে তো কেউ চেনে না, আর আমি একটা ছোট মানুষ, আমি একটা বড়দের পত্রিকায় লিখেছি, বড়দের কবিতা লিখেছি, তো এটা তো ছাপা হবে না। তারপর মনে একটু আশা ছিল, আচ্ছা যদি ছাপা হয়। তো যখনই আমার আম্মা এটা রেগুলার রাখতেন, তো প্রত্যেক সপ্তাহে আমি অপেক্ষা করি যে পাতা উল্টিয়ে কবিতার পাতাটা আগে দেখি যে ছাপা হয় কিনা। ঠিক একদিন দেখি, আমি একদম আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমার কবিতা তো ছাপা হয়ে গেছে। সেই আনন্দ কিভাবে কাকে বলবো। আমি ক্লাসমেটদের কাছে নিয়ে যাই পত্রিকা, ওরা পড়ে। ওরা এই জিনিসটা অত গুরুত্ব বুঝতো না, কিন্তু আমি যে একটা ভালো কিছু করে ফেলেছি এটা ওরা খুব বুঝতো। তখন ওরা প্রশংসা করতে, বলতো আরে আমাদের বন্ধু তো কবি হয়ে গেছে। আপনার প্রকাশিত বইয়ের সংখ্যা কত? আমার এই পর্যন্ত 14টি বই প্রকাশ হয়েছে। তার মধ্যে ছোটদের জন্য 12টি, আর বড়দের কবিতা আছে 2টো। ছোটদের জন্য আমার গল্প আছে, ছড়া গল্প আছে, কবিতা, ছোট্ট একটা উপন্যাস আছে। তো ছোটদের জন্য বিভিন্ন রকম লেখা আছে যেগুলো আমার খুব লিখতে ভালো লাগে। আমি যখন ছোটদের জন্য লিখি আমার খুব আনন্দ হয় যে ছোটদের জন্য 1টা 2টা কথা লিখে যেতে পারছি। আপনি একজন গীতিকার, ছড়াকার, কবি এবং সমাজসেবক। এর মধ্যে কোনটি করতে আপনার বেশি ভালো লাগে? এটা কঠিন আসলে। যখন যেটা খুব মন থেকে চাই, যে ভাবনাটা হচ্ছে এটা লিখবো, তখন কিন্তু ওই লেখাটাই আমার ভালো লাগে। যদিও বাচ্চাদের জন্য গল্প লিখতে দেখা যাচ্ছে যে আমি বেশি সময় দিচ্ছি, বেশি ভালো লাগছে, তারপরও মনে হয় কি যখন যেটা লিখি তখন ওই লেখাটাকে আমার খুব ভালো লাগে, যে আমি একটা গান লিখছি, গানটা যেন ভালো হয়, বা ছোটদের জন্য ছড়া লিখছি, ছড়াটা যেন ভালো হয়। আসলে তাৎক্ষণিকভাবে ওটাই খুব বেশি ভালো লাগে। আপনি তো বড়দের নিয়েও লিখেন, আবার ছোটদের নিয়েও লিখেন। কাদের নিয়ে লিখতে আপনার বেশি ভালো লাগে? অবশ্যই ছোটদের নিয়ে, কারণ দেখো ছোটদের বই কিন্তু আমার বেশি লেখা হয়েছে। শাপলা শালকের বন্ধুদের আজ আপনি কি উপহার দিবেন? আমি তো আজ আমার সাথে নিয়ে এসেছি 2টো গল্পের বই আছে সাথে। এই 2টো গল্পের বই সাথে আছে। তো গল্প তো আর এত সময় হবে না শোনানোর, আমি ছড়া শোনাতে পারি। আমি ছোট্ট একটা ছড়া শোনাই তোমাদের। ছড়ার নাম স্বাধীনতা। ইচ্ছে করে বেড়াই ঘুরে, ঘুড়ির সাথে সাথে, আকাশ যখন বসে থাকে চাঁদের পাখা হাতে। স্বাধীনতা কাকে বলে বুঝলে নাকি তুমি? আকাশ আমার সীমানা আর মা যে জন্মভূমি। শাপলা শালকের পক্ষ থেকে রয়েছে আপনার জন্য ছোট্ট উপহার। তোমাদেরও অনেক ধন্যবাদ। ধন্যবাদ আমার শাপলা শালুকে কাছের এবং দূরের সমস্ত বন্ধুদের। এটিএন বাংলায় অনেক ধন্যবাদ ছোটদের জন্য এত সুন্দর একটি অনুষ্ঠান তারা প্রচার করে যাচ্ছেন। ওরে গৃহবাসী, রবীন্দ্রনাথের এই গানটি এবারে আমরা দেখব সমবেত কণ্ঠে। শাপলা শালকের আয়োজনে এবারে কি থাকছে জান্নাত? এবারে থাকছে দাদিমার আসর।
ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা দাদিমার আসরে এসেছো, আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো? আমার ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে আমি যেন তোমাদের মতো সেই ছোট্টবেলায় ফিরে গেছি। মনে হচ্ছে আমিও তোমাদের মতো ছোট হয়ে গেছি। আজ আর একজন দাদিমা এসেছেন দাদিমার আসরে। উনি একজন নাট্যশিল্পী, সঙ্গীত শিল্পী এবং সমাজকর্মী। উনি ডেইজি আহমেদ। উনি তোমাদের হাতে পুরস্কার তুলে দেবেন। ওরা কে কি পারে শুনবো, তার আগে ওদের নামের সাথে পরিচিত হয়ে নিই। বন্ধু, তোমার নামটা বলো। আব্দুল্লাহ, রূপকথা, সাজিয়া, জায়ান, আফরা, শাইরা, জায়ান, মানহা, রুদাইনা, তাশফিক, আকসা, রাদিফা, আবরার, ইনায়া। আমাদের জাতীয় কবির নাম কি বলতে পারবে তোমরা? জাতীয় কবির নাম কি বলো? তোমরা দেখি সবাই সঠিক বলেছ। আমরা সবাই জানি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, প্রিয় কবির নাম কাজী নজরুল ইসলাম। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, এছাড়া কার লেখা? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের লেখা এই গানটি। ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে, এই ছড়াটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। ছোট বাচ্চারা স্কুলে যাবার আগেই মুখস্থ করে ফেলে নজরুলের ছড়া, কবিতার ভিতরে এত আকর্ষণ। গানে ওনার লেখা মানে বাচ্চারা স্কুলে পড়েও না, আধো আধো করে কথা বলতে শিখেছি, তখনই তাদের মুখস্থ হয়ে যায়। কি বলো ভাবি? নিশ্চয়ই। উনি ছোটদের জন্য অনেক ভেবেছেন, অনেক লিখেছেন। আমাদের প্রিয় কবির ডাক নাম কি ছিল? নজরুল ইসলাম। না, হলো না। দুঃখু মিয়া। দুঃখু মিয়া। এই দাদিমা ঠিক বলেছে, দুঃখু। এখন থেকে মনে রাখবে, ওনার ছোটবেলায় অনেকে দুঃখু মিয়া বলে ডাকা হতো। ওনার ডাক নাম এটা দুঃখু মিয়া। দুঃখু মিয়া। কি নাম তোমার? আব্দুল্লাহ। আচ্ছা, এই যে ছোট্ট বন্ধু আমার কাছে বসে আছো, তুমি কি শোনাবে দূরের বন্ধুদের? বলো। আতা গাছের তোতা পাখি। আতা গাছের তোতা পাখি বলবে। আতা গাছের তোতা পাখি, ডালিম গাছের মো, এত ডাকি তবু কথা কও না কেন বো। চিরা খোটে খুকু রানী, ছিটকে ওঠে ধান, শোভা বলে ওরে খুকু আসতে দেখি ফান। মুরগিগুলো জ্বালায় বরণে সেবারে বারে, এবার তাদের তাড়িয়ে দেব 7 সমুদ্র। 7 সমুদ্র পারে। বা Cobbler, cobbler, make my shoe. Get it done by 2:30. State it up and state it down. Then I give you 1/2 crown. আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজারা চুপতে, নইলে মতে রাজা শোনের মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকা বাঁকা, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখায়। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মা, এত ডাকি তবু কথা কও না কেন বউ। প্রজাপতি এমন রঙিন পাখা। রুদাইনা, রুদাইনা কি শোনাবে? আমি একটি ছড়া শোনাবো। শোনো। আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। বাহ বাহ, খুব সুন্দর।
আমি কি শোনাবে? আতা গাছে তোতা পাখি। বলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আকসা কি শোনাবে বলো? Mary, Mary, quiet and steady, how was your garden grow? Listen, Barbie, and Christmas on in arrow. আমার নাম আবরার। আমি এখন বলবো কাঠবিড়ালি। কাঠবিড়ালি কাঠবিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, পাতা বিলে বুলাও, বিলার বাচ্চা তাও, থোটা তোমার সাথে আড়ি আমার যাও। আমার নাম রাধিফা। Rain, rain, go away, come again another day. Little Johnny wants to play. Rain, rain, go away. চিরা কুটে খুকুরানি, ছিটকে উঠে ধান, শোভা বলে ওরে খুকু আসতে ঢেকি ভান। মুরগিগুলো জ্বালায় বড় এসে বারে বারে, এবার তাদের তাড়িয়ে দেব 60 সমুদ্রের পারে, 60 সমুদ্রের পারে। আজকের প্রথম বিজয়ী বন্ধুর নাম বলো। আজকে আব্দুল্লাহ প্রথম হয়েছে। প্রথম হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ প্রথম হয়ে তোমরা কেমন লাগছে বলো তো? অনেক ভালো লাগছে। প্রথম হয়েছে, আমাদেরও খুব ভালো লাগছে। প্রথম পুরস্কার নিচ্ছে আব্দুল্লাহ। দ্বিতীয় হয়েছে সায়রা। তৃতীয় হয়েছে রুদাইনা। তৃতীয় হয়েছে। এবার তুমি বলো, আব্দুল্লাহর অনেক ভালো লাগছে প্রথম হতে পেরে, তোমার দ্বিতীয় হতে পেরে তোমার কেমন লাগছে বলো? ভালো, অনেক ভালো। অনেক ভালো লাগছে। হ্যাঁ, তোমার কেমন লাগছে বলো? প্রাইস পেয়ে অনেক ভালো। হ্যাঁ, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ছোট্ট সোনামণি বন্ধুরা, তোমাদের কাছে এসে আমার খুব ভালো লেগেছে। আমি আশা করছি তোমরা এমনি লক্ষ্মী হয়ে সুন্দর হয়ে থাকবে, ভালো ভালো গান শিখবে, কবিতা শিখবে। আমরা যখন আবার আসবো একসঙ্গে, আবার আমাদের সুন্দর করে গান শোনাবে, সবার দোয়া নিবে, সবার ভালোবাসা নিবে। ঠিক আছে? আগামী দাদিমার আসরে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের শাপলা শালুক। আগামী শাপলা শালুক দেখতে ভুলো না যেন। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির বন।